আপনার ধানগুলো কেটে এইটা হলো আপনার আপনার হচ্ছে ব্লেড। আচ্ছা, এই যে ব্লেডটা আমরা এখন চালু করলাম না, চালু করলে মেশিনে তেল মোবিল ভরতে হবে, যার কারণে চালু করলাম না। এই মেশিন চালু করলে এইটা মানে আপনার ঘুরবে, এই ব্লেড দিয়ে ধান কাটতে ধানটা এইভাবে ফেলে দিবে। আচ্ছা, এই ধান কাটতে এইভাবে ফেলে দিবে, রাইট, বুঝছেন? ধান কেটে এইভাবে ফেলে দিবে। জি। এই তারপর যদি আপনি এছাড়া ঘাস কাটতে পারবেন, মাঠের যে কোনো ঘাস কাটেন, সেক্ষেত্রে এইটা দরকার নাই। সেক্ষেত্রে এই মাছের ঘাস কাটতে হবে এইভাবে। আচ্ছা, এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে মাঠের ঘাস কাটতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেই। সেটা হলো মনি ভাই আমাদেরকে সেই ইনফরমেশনটা দিল। হ্যাঁ, ইনফরমেশনটা আচ্ছা, যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা একটা ডাইরেক্ট গুলিস্তান হয়ে ডাইরেক্ট নবপুর টাওয়ারে আসবেন। নবপুর টাওয়ারে এসে আমাদের নবপুর টাওয়ারের নিচতলায় দোকান। আচ্ছা, কিন্তু আসার মাঝে আপনাদেরকে অনেক রাস্তায় কিন্তু অনেক ব্রোকার আছে, দালাল, তারা আপনাকে টানাটানি করবে, কি লাগবো ভাই কি লাগবো, তাদের কাছে গেলে কিন্তু আপনার প্রতারিত হবেন। সুতরাং এই রাস্তায় যারা ডাকাডাকি করে তাদের দ্বারা আপনি সাবধান থাকবেন। আপনার ডাইরেক্ট গুলিস্তান হয়ে একবার ঢাকা নবপুর টাওয়ারে আসবেন, এসে আমাদের দোকান জিজ্ঞেস করলে হবে জিএসসি এন্টারপ্রাইজ কোনটা। ওকে। তো মনির ভাই, আজকে তো আমরা ধান কাটার মেশিন দেখাবো। আজকে যে ধান কাটার মেশিন, বড় ধান কাটার একটা সিজন চলতেছে। দর্শকরা কিন্তু বারবার বলতেছিল যে ভাই ধান কাটার মেশিনের ভিডিও দেন। তো আজকে আমরা এমনই একটি মেশিন দেখাবো যে মেশিনটা দিয়ে আপনারা শুধু ধান না, এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা 12 রকমের কাজ করতে পারবেন। ঠিক ওরকমই একটা মেশিন আজকে আপনাদেরকে দেখাবো। তো মেশিন মনির ভাই একটু যদি আপনি এই পাশে চলে আসেন। আমি এই যে দেখাচ্ছি, এই যে মেশিনটা, এই যে এইভাবে ধরে এই যে মেশিনটা, হ্যাঁ, আপনার ধানগুলো কেটে এইটা হলো আপনার আপনার হচ্ছে ব্লেড। আচ্ছা, এই যে ব্লেডটা আমরা এখন চালু করলাম না, চালু করলে মেশিনে তেল মোবিল ভরতে হবে, যার কারণে চালু করলাম না। এই মেশিন চালু করলে এইটা মানে আপনার ঘুরবে, এই ব্লেড দিয়ে ধান কাটতে ধানটা এইভাবে ফেলে দিবে। আচ্ছা, এই ধান কাটতে এইভাবে ফেলে দিবে, রাইট, বুঝছেন? ধান কেটে এইভাবে ফেলে দিবে। জি। এই তারপর যদি আপনি এছাড়া ঘাস কাটতে পারবেন, মাঠের যে কোনো ঘাস কাটেন, সেক্ষেত্রে এইটা দরকার নাই। সেক্ষেত্রে এই মাছের ঘাস কাটতে হবে এইভাবে। আচ্ছা, এইভাবে, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে মাঠের ঘাস কাটতে হবে। এছাড়াও আপনার মনে করেন ছোট ছোট গাছের যে ডালপালা আছে, বুঝছেন, এই ডালপালাগুলো কাটতে পারবে, এইভাবে ডালপালাগুলো কাটবে, বুঝছেন? এইখানে তখন এই শেপটা খুলে রাখতে হবে। আচ্ছা, এই শেপটা খুলে তখন আপনার গাছের ডালপালা ঝোপঝাড় এইগুলো কাটবে, পরিষ্কার করতে পারবে। অনেকগুলো কাজ এইটা দিয়ে করতে পারবে, বুঝছেন? আবার এইটা হচ্ছে আপনার দুব্বা ঘাসের জন্য। হ্যাঁ, দুব্বা ঘাসের এটা হলো বুস্টার। আচ্ছা, হ্যাঁ, এইটা হলো ছোট ছোট গাছটা জঙ্গল টঙ্গল পরিষ্কার করার জন্য এই ব্লেড। এটার সাথে তিনটা ব্লেড থাকবে, 3 ধরনের। এইটা হচ্ছে ধান কাটার জন্য ব্লেড, এইটা হচ্ছে আপনার দুব্বা ঘাস কাটার জন্য, এইটা আপনার ঝোপঝাড় কাটার জন্য। আচ্ছা, এই মেশিনের সাথে আপনারা এই তিনটা জিনিস আমাদের থাকবে। জি। আচ্ছা, এরপরে এক্সট্রা যদি কিনতে আসে সেগুলো আলাদা দাম হবে সেটার জন্য আর কি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মেশিন এইটা হচ্ছে 4 স্ট্রোক মেশিন। আচ্ছা, এবার আমরা যদি একটু মেশিনটা দেখাই। মেশিনটা এই তুমি দেখাও, মেশিনটা তুমি একটু ঘোরো। হ্যাঁ, আচ্ছা, এটা কি 4 স্ট্রোক মেশিন? হ্যাঁ, এটা 4 স্ট্রোক মেশিন, এটা হোন্ডা কোম্পানির মেশিন। আচ্ছা, বুঝছেন? এটা 4 স্ট্রোক মেশিন হোন্ডা কোম্পানির, তাই তো? জি। আচ্ছা, এটার এই চেম্বার কি আলাদা, ডিজেল পেট্রোল চেম্বার আলাদা। এটা হলো মোবিল চেম্বার। এই যে দেখেন, আমি খুলে দেখাচ্ছি, একটু দেখান। এটা হলো মোবিল চেম্বার। এই যে মোবিল চেম্বার। এটা হলো ফুয়েল চেম্বার। তাই তো? দুইটা চেম্বার আলাদা। দুইটা চেম্বারই আলাদা। আচ্ছা, এটাতে ফুয়েলটা কত লিটার ধরবে? 1 লিটার ধরবে? এটা 6 লিটার ধরবে। 6 লিটার, মানে 6 লিটার দিয়ে মোটামুটি 2 ঘন্টা চালাতে পারবে। 2 ঘন্টা ইউজ করতে পারবে। আর দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু 2 ঘন্টায় কিন্তু মোটামুটি 1 বিঘার ধান কিন্তু আপনারা একটা মেশিন দিয়ে কাটতে পারবেন। মোট কথা 200 টাকা দিয়ে কিন্তু আপনারা 1 বিঘার ধান কিন্তু আপনারা কেটে ফেলতে পারবেন। এবং এই মেশিনটা দিয়ে আপনারা আরো 8-10 রকমের কাজ করতে পারবেন। জি। আপনারা চাইলে হলার লাগাতে পারবেন, চাইলে পাম্প লাগাতে পারবেন, চাইলে মাটি নিড়াতে পারবেন, আরো কয়েক রকমের কাজ করতে পারবেন এই একটা মেশিন দিয়ে। আচ্ছা, তো মনি ভাই একটু বলবেন এই মেশিনটার আপনারা যেহেতু এটা 4 স্ট্রোক না, এটা তো 2 স্ট্রোক আছে। না, এটা 2 স্ট্রোক আছে। 2 স্ট্রোক। এটা 2 স্ট্রোক না, এটা 4 স্ট্রোক। এটা 4 স্ট্রোক, কিন্তু এটা 2 স্ট্রোক আছে, তাই তো? হ্যাঁ, 2 স্ট্রোক আছে। জি, 2 স্ট্রোক আছে। তো এই 4 স্ট্রোকের আপনারা প্রাইস কত রাখছেন ভাই? এটা 4 স্ট্রোক, এটা প্রাইস থাকবে 17,000 টাকা। 17,000 টাকা। দর্শক বন্ধুরা, এই 4 স্ট্রোক এই মেশিনটা কিন্তু ওনারা প্রাইস রাখছেন 17,000 টাকা। আর এটা মডেল হলো GX35। আচ্ছা, GX35। আর এটা তো অরিজিনাল জাপান না ভাই? এটা থাইল্যান্ডের শিপমেন্ট। আচ্ছা, থাইল্যান্ডের শিপমেন্ট হোন্ডা কোম্পানির, এবং এটা কিন্তু একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আর কি। আর এই ধরনের আপনার ঘাস কাটা বা ধান কাটার মেশিন যদি আপনারা কিনতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই জিএসসি এন্টারপ্রাইজে।
আর জিএসি এন্টারপ্রাইজ কিন্তু বরাবরই এই ধরনের অত্যাধুনিক মেশিনগুলো ওনারা নিয়ে থাকেন, নতুন নতুন মেশিনগুলো ওনারা এনে থাকেন। তো এই ধরনের মেশিন আপনারা কিনতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো মনির ভাই আপনাদের এই শপের ঠিকানাটা আবার একটু বলে দিবেন। শপের ঠিকানা হচ্ছে আপনার গুলিস্তান নামবেন, যারা ঢাকার বাইরে থেকে আসবেন গুলিস্তান নেমে একেবারে আপনার হেঁটেও আসতে পারেন অথবা রিক্সাও আসতে পারেন। নবপুর টাওয়ারে এবি ব্যাংকের নিচে, একটা সহজে হবে এবি ব্যাংকের নিচে এসে জিজ্ঞেস করলে হবে জিএসি এন্টারপ্রাইজ কোনটা, অথবা ফোন দিলেই আমার লোক যায় তাকে রিসিভ করে নিয়ে আসবে। আচ্ছা, হ্যাঁ, নবপুর টাওয়ার নিচতলায় আমাদের দোকান জিএসি এন্টারপ্রাইজ। আবার বলি জিএসি আরেকটা জিনিস বারবার বলে দিচ্ছি যে আপনারা গুলিস্তান থেকে যখন নবপুরে ঢুকবেন তখন কিন্তু রাস্তায় অনেক ব্রোকাররা আপনাকে ডিস্টার্ব করবে। ওই ব্রোকারের পাল্লায় পড়বেন না, তাহলে কিন্তু আপনারা অথেন্টিক প্রোডাক্টটা পাবেন না, তাদের কাছে ধোকায় অন্য 2 নম্বর প্রোডাক্ট আপনাদেরকে ধরাই দিব। রাইট, বুঝছেন? তো এই থেকে একটু সাবধান থাকেন ব্রোকার থেকে।